নমস্কার, আমি শান্তনু দাস। বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভাস্তারা আম সম্পর্কে আমি কিছু জানাতে চাইছি। দেখুন, এই আম গাছটিতে মার্বেলের মতো ছোট ছোট গুটি এসছে। এটি একটি 12 মাসি আম এবং এই আম গাছটিতে বছরে 2 থেকে 3 বার আম ধরে। আমার এই গাছটিতে 3 বার আম ধরে। পিক সিজনের সময় আমি এই মুকুলগুলিকে ফেলে দিয়েছিলাম। আবার পুনরায় এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি মুকুল এসছে, একই সাথে ছোট ছোট আম গুটি এসছে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন মুকুলগুলি বেরিয়েছে, এই দেখুন এখানে মুকুল বেরোবে, কচি পাতা আবার বেরোচ্ছে। পুরো গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন মুকুলে পুরো ভরে গেছে। এই দেখুন ছোট একটি ঝোপালো গাছ, অনেকটা পার্কে ঝাউ গাছের মতো গোল। 4 বছর বয়স এই আম গাছটি। মেদিনীপুর থেকে আমি এই আম গাছটি এনেছিলাম এবং 4 বছর আগে জুন মাসেই আমি লাগিয়েছিলাম। আজ 21শে জুন, সম্পূর্ণ পিক সিজন। এই পিক সিজনেও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আম প্রচুর পরিমাণে পাকে এবং এখানে আপনি দেখবেন আপনারা যে মুকুল এসছে। অতএব এটি একটি 12 মাসি গাছ। এই গাছটির নাম ভাস্তারা। বাঁকুড়ার লাল মাটিতে দেখুন আম হয়, তার একটা নিদর্শন। যদিও এখানে বালি ভর্তি, বাড়ি করার জন্য বালি নামানো হয়েছিল, সেই বালিগুলি এখানে রয়েছে। পরবর্তীকালে বালিগুলি সরিয়ে নেওয়া হবে। এই গাছটি ছোট অবস্থায় একটু বড় করার পরই আমি কাঁচি দিয়ে মাথাটি কেটে নিয়েছিলাম, তারপর কণিকা নামক একটি ফাঙ্গিসাইড তার উপরে দিয়েছিলাম এবং দেখুন বর্তমানে এই গাছটি একটি ঝোপালো গাছে পরিণত হয়েছে। যদিও এই আমটি খেতে আমার সুস্বাদু লাগেনি, অত্যন্ত টক এবং সিজনেও টক হয়েছিল, তাই এটি বিশেষ করে চাটনি খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। দেখুন ছোট ছোট মুকুল আবার বেরিয়েছে, এই দেখুন মুকুলে পুরো গাছ ভর্তি হয়েছে। আবার পরবর্তীকালে আবার মুকুল বেরোবে। ভাস্তারা এই আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটির জন্য আমি খুব বেশি যত্ন করিনি, কেবলমাত্র একে নিয়মিত জল দিয়ে গেছি শুষ্কতার সময়। বাঁকুড়াতে এমনিতে একটু বৃষ্টিপাত কম হয়, সেই কারণে গোড়াতে নিয়মিত জল দিতে হয়েছে। শীতকালে এবং গ্রীষ্মকালে নিয়মিত জল দেওয়া হয়েছে গাছটিতে আমি কোনো খাবার দিইনি। আম গাছের জন্য খুব একটা যত্ন করার প্রয়োজন হয় না, মাঝে মাঝে অল্প অল্প করে জল দিলেই যথেষ্ট। তবে মাঝে মাঝে ফাঙ্গিসাইড হিসাবে কণিকা বা ব্রাইটক্স 1 লিটার জলে 2 মিলিলিটার এবং আমরা যদি সাগরিকা স্প্রে করতে পারি তাহলে গাছের গ্রোথ এবং গাছের পাতা চকচকে থাকবে। একেবারে দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ পাতা, খুব সুন্দর একটি ঝোপালো গাছ এই ভাস্তারা গাছ। আগেই বললাম যে এই গাছের যে আম, এই আমটি আমার সুস্বাদু লাগেনি, অত্যন্ত টক লেগেছে। আমটি যখন পেকেছিল আমি তখন খেয়েছিলাম এবং খাওয়ার পর খুব টক, তাই আমি এখন এই গাছটির আম কাঁচা অবস্থায় পেড়ে চাটনির জন্য ব্যবহার করি। অনেকে বলে যে বাঁকুড়ার লাল মাটিতে খুব একটা ফলন হয় না, কিন্তু দেখুন লাল মাটিতেও খুব ভালো ফলন হয়। আমরা কিছুদিন আগেই পেপারে দেখেছিলাম যে মল্লিকা এবং আম্রপলি আম বাঁকুড়া থেকে রপ্তানি হয়েছে দিল্লির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট মার্বেলের দানার মতো আম হয়েছে। আবার একই সাথে দেখুন ছোট ছোট গুটি সেট হচ্ছে। আবার দেখুন মুকুল বেরিয়েছে, ঝাঁকে ঝাঁকে মুকুল বেরিয়েছে। আবার আপনারা দেখতে পাবেন যে এই যে এটার থেকেও কিছুদিন পরের মুকুল বেরোবে। তো পুরো গাছটা একেবারে মুকুলে ভর্তি। আপনারা কিছু দিন পরেই দেখবেন যে ছোট ছোট গুটি সেট হয়ে যাবে। যদিও এই সময় বর্ষাকালে খুব একটা ভালো আমের সেট হয় না, কারণ অনেক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে গুটিগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণেই আমের ফলনটাও বর্ষাকালে কম হয় এবং পিক সিজনে যে পরিমাণ ফলন হয় কখনোই সেটা আমরা দেখব যে অফ সিজনে সেই ফলনটা হয় না। কিন্তু অফ সিজনে আমের দাম খুব বেশি থাকে। তবে আপনাদের বাগান প্রেমীদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ যে আপনারা এই ভাস্তারার পরিবর্তে কাট্টিমন আমের চারা লাগাবেন। কাট্টিমন আমটি অত্যন্ত মিষ্টি আম, পাকলেও মিষ্টি এবং এটি সারা বছরই ফলতে দেখতে পাওয়া যায়।
কাট্টিমন খুব সুস্বাদু আম এবং এটা সাইজও ভালো হয়, 350 থেকে 600 গ্রাম পর্যন্ত সাইজ হতে দেখতে পাওয়া যায়। আপনারা আম্রকুঞ্জ, বৈদ বা মাঝবা নার্সারিতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অতি অবশ্যই সেখান থেকে আপনারা এই আম চারা, কাট্টিমন আম চারা পাবেন। আমি বলবো ভাস্তারার পরিবর্তে কাট্টিমন আমের গাছ লাগাতে, এবং ওই আমটা খুব মিষ্টি স্বাদের একটা সুস্বাদু আম। আপনারা ওই সমস্ত নার্সারি থেকে চারা পেয়ে যাবেন। তবে আপনারা যে সমস্ত নার্সারি থেকেই চারা কিনুন না কেন, একটু দেখবেন বিশ্বস্ত চারা নিতে, এবং যেন নার্সারি বিশ্বস্ত হয়। তবে জোড় কলমের গাছ লাগানোই ভালো। কাট্টিমন আপনারা টবেও লাগাতে পারেন, টবেও কাট্টিমনের চাষ হচ্ছে। অনেক ছাদ বাগানিরা কাট্টিমন আম ছাদ বাগানে লাগাচ্ছে।